Bismillahirrahmanirrahim. Welcome to our online class from Kankira Tamil High School, Shenbag Makhal. প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? সারা বিশ্ব এখন একটা বিপর্যয়ের মধ্যে আছে, তাই আশা করব সবাই ভালোভাবে সুস্থভাবে থাকার জন্য। আজকে আমরা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর একটা ক্লাস নিয়ে এখানে হাজির হয়েছি। আমরা আজকে করব ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের একটা অংশ, যেটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভে যাওয়ার পূর্বেই আমরা জানবো যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভের দুটি রূপ। অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে হ্যাঁ বোঝাক, আর নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে না বোঝাক। অ্যাফার্মেটিভ হচ্ছে যে সকল সেন্টেন্স দ্বারা কোনো ধরনের হ্যাঁ বাচক বর্ণনা, বিবৃতি, ঘটনা ইত্যাদি প্রকাশ পায় সেগুলোকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। আর যেগুলো নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যেই সেন্টেন্সগুলো দ্বারা না বোধক কোনো ঘটনা, বর্ণনা, বিবৃতি ইত্যাদি প্রকাশ পায় সেগুলোকে নেগেটিভ সেন্টেন্স বলে। আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যদি কনভার্ট করতে চাই, তাহলে প্রথমত আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিছু ওয়ার্ড সম্পর্কে জানতে হবে। আমি ইতিপূর্বেই বোর্ডে কিছু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ওয়ার্ডের বিভিন্নার্থক শব্দ আমরা দিয়ে রাখছি। অ্যাবলকে দিয়ে রাখছি আনঅ্যাবল, ডাউটফুলকে দিয়ে রাখছি শিওর, ওয়াইজ বিপরীত শব্দ দিয়েছি আমরা ফুল, রিমেম্বারের জন্য আমরা দিয়েছি ফরগেট, ফ্রেন্ডের জন্য আমরা দিয়েছি ফোর। অ্যাফার্মেটিভ নেগেটিভ সেন্টেন্স তার মানে হচ্ছে ট্রান্সফরমেশনাল সেন্টেন্সের যে একটা অংশ। এটা নিয়ে শিক্ষার্থীদের অনেক যন্ত্রণা, অনেক মাথা ব্যথা, অনেক ভয় ভীতি। তাই আমরা আজকে বিশাল করে কোনো আলোচনা না করে আমরা সীমাবদ্ধ রোলের মাধ্যমে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায় সেই সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাধারণত যদি সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটার সাথে নট বসিয়ে এবং প্রদত্ত ওয়ার্ডটির নেগেটিভ বসিয়ে আমরা নেগেটিভ করি, নেগেটিভ রূপ বসিয়ে আমরা নেগেটিভ করি। এরপরে আমরা ছোট করে কিছুটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চেষ্টা করেছি। একটা রুল দিয়েছি অনলি বা অ্যালন, এবং তারপরে যদি পার্সোনালের নাউন বা প্রোনাউন থাকে। অনলি বা অ্যালন তারপরে যদি পার্সোনাল নাউন বা প্রোনাউন থাকে তাহলে আমরা অনলি বা অ্যালনের পরিবর্তে যাই নাউন বা প্রোনাউন। কিন্তু এর পরে যদি আমরা আরেকটা রুলে দেখছি অনলি ম্যাটেরিয়াল বস্তুবাচক যদি থাকে তাহলে আমরা তার পরিবর্তে নাথিং বাট বসাবো। এরপরে অনলি যদি থাকে তার পরবর্তীতে যদি টাইম বা নাম্বার, সময় বা সংখ্যাবাচক থাকে তাহলে আমরা সেখানে ব্যবহার করব নট মোর দেন, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি থাকলে আমরা এর পরিবর্তে নেগেটিভ করার সময় ক্যান নট বাট বসাবো। সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে তার পরিবর্তে আমরা বসাবো দেয়ার ইজ নো ডট ডট বাট। খেয়াল রাখতে হবে এই ডট ডট জায়গায় কি বসবে, এভরি এর পরে যে শব্দটি থাকবে সেই শব্দটি এই ডট ডটের জায়গায় বসবে। যদি বোথ ডট ডট এন্ড থাকে অ্যাফার্মেটিভে তাহলে পরিবর্তিত হয়ে সেটা নট অনলি ডট ডট বাট অলসোর মধ্যে পরিবর্তিত হবে। আর যদি সেন্টেন্সে অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে অলওয়েজের পরিবর্তে নেভার এবং প্রদত্ত যে শব্দটি অ্যাফার্মেটিভ থাকবে তার পরিবর্তে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করেছি ছোট্ট রুলের মাঝে তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শেখানোর জন্য। আমরা এখন উদাহরণ দেব। তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা সেন্টেন্স দিয়েছি ম্যান ইজ মর্টাল। আমরা সাধারণত অক্সিলারি ভার্ব যুক্ত যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখব তাহলে নেগেটিভের পরে প্রথমে আমাদের ধারণা আসবে নেগেটিভ করার সময় এটাকে অক্সিলারি ভার্বের পরে একটা নট বসাবো আর প্রদত্ত শব্দটির আমরা নেগেটিভ রূপ বসাবো। তাহলে আমরা দেখি সেন্টেন্সটা কি দাঁড়ায়। ম্যান ইজ আছে, তারপরে আমরা নট যুক্ত করলাম। মর্টালের বিপরীত শব্দ কি দাঁড়াবে, তাহলে ইমর্টাল হবে। নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল ম্যান ইজ নট ইমর্টাল। আই শ্যাল রিমেম্বার ইউ দ্বিতীয় সেন্টেন্স আছে। এখানে আমরা দেখছি একটা অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে আমরা লিখব এখানে
I shall not remember শব্দটি স্মরণ করা, তার বিপরীত শব্দ আমরা কি দেব? ভুলে যাওয়া। তাহলে রিমেম্বারের বিপরীত কি দাঁড়াবে? ফরগেট। পরবর্তীতে সেন্টেন্স আছে অনলি হি ক্যান ডু দিস। আমরা জানি অনলি দিয়ে যে রুল দেওয়া আছে সেটা হচ্ছে অনলি এর পরে যদি পার্সোনাল নাউন বা প্রোনাউন থাকে তাহলে আমরা সেখানে অনলি এর পরিবর্তে নান ভার্ব বসাবো। তাহলে এখন এখানে হি আছে, তারপরে পার্সোনাল প্রোনাউনের ব্যক্তিবাচক আছে, তাহলে আমরা এখানে অবশ্যই অনলি এর পরিবর্তে নান ভার্ব বসাবো। নান ভার্ব হি ক্যান ডু দিস। সেন্টেন্সগুলো তোমরা দেখে নিতে পারো। I eat only one thing. I eat only one thing. এই সেন্টেন্সও আমরা দেখতে পাচ্ছি অনলি রয়েছে এখানে। তারপর এখানে কি রয়েছে? সংখ্যাবাচক একটা শব্দ রয়েছে। তাহলে আমরা জানি যদি অ্যাফারমেটিভে অনলি থাকে, অনলির পরে সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে আমরা সেখানে নট মোর দেন অথবা নো মোর দেন বসাই। তাহলে আমাদের সেন্টেন্সটা দাঁড়াবে আই ইট নট মোর দেন ওয়ান থিং। পরের সেন্টেন্সে যাই। We must respect our teachers. We must respect our teachers. এখানে মাস্ট শব্দটি আছে। আমরা জানি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদি থাকলে আমরা এগুলোর পরিবর্তে নেগেটিভ করার সময় ক্যান নট বাট ব্যবহার করি। cannot but ব্যবহার। We but teachers. We cannot but respect our teachers. Every mother loves her child. Every mother loves her child. আমরা জানি অ্যাফারমেটিভে যদি এভরি থাকে তাহলে একটা সূত্র সেখানে রয়েছে there is no dot dot but। তাহলে আমরা এভরির পরিবর্তে there is no বসিয়ে দিই। আমরা বলেছিলাম যে ডট ডটের জায়গায় এভরির পরে যেই শব্দটি থাকবে সেটি ব্যবহৃত হবে। there is no mother but loves her child. আমরা আরো কয়েকটি উদাহরণ দেব তোমাদেরকে। We always support him. We always support him. আমরা এটাকে এখন নেগেটিভ করতে গিয়ে কি করব? যদি এফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজটি থাকে
তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার বসাবো। আর এফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাবো। তাহলে কি দাঁড়ায় সেন্টেন্সটি? উইল। অলওয়েজ এর পরিবর্তে যদি নেভার হয়ে যায়, নেভার দিলাম, নেভার দিলাম। সাপোর্টের বিপরীত কি হবে? সাপোর্ট সমর্থন করা, আর বিপরীত হবে বিরুদ্ধে যাওয়া। তাহলে কি হবে? এগেইনস্ট। উই নেভার এগেইনস্ট। আমরা পরবর্তী সেন্টেন্স যাচ্ছি। বোথ নীলা and Rupa go there. আমরা জানি এফার্মেটিভ সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে তাহলে এগুলোর পরিবর্তে নট অনলি বাট অলসো ব্যবহৃত হয়। তাহলে আমরা কি দেব? নট অনলি নীলা but also Rupa go there. আর একটা সেন্টেন্স আমরা দেই, যদিও সেটা আমরা উল্লেখ করি নাই, তারপরে আমরা দিয়ে দিচ্ছি। সাধারণত এই সূত্রগুলো তোমরা যদি ফলো করো তাহলে এফার্মেটিভ নেগেটিভ করার জন্য তোমাদের আর কোনো কিছু শিখতে হবে না, কোনো কিছু রক্ষা করতে হবে না। হি ইজ টু উইক টু ওয়ার্ক। এফার্মেটিভ যদি টু ডট ডট টু থাকে তাহলে সেন্টেন্সটি করার সময় হি ইজ এই টু এর পরিবর্তে ব্যবহৃত হবে সো। উইক এই টু এর পরিবর্তে ব্যবহৃত হবে দ্যাট। সাবজেক্ট আসবে টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট আসবে। যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব। রুলগুলো সবাই ফলো করবে, সবাই ভালো থাকবে। আর কোনো কিছু জানার দরকার হলে অবশ্যই ইনবক্স করবে। আর তোমাদের এই ক্লাসটি তোমরা পাবে আমার ইউটিউব চ্যানেল একটা আছে, সেটা হচ্ছে স্কেচ কর্নার। এটা সার্চ দিলেই তোমরা পাবে। কোনো সমস্যা হলে স্যারকে ফোন করবে নতুবা ইনবক্স করবে। সবাই ভালো থাকো, তোমাদের জীবন হোক ফুলের ন্যায় সুন্দর, এই কামনায়। আল্লাহ হাফেজ।